আমি জীবনে কাউকে ছাড় দিইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি। কেন জানো তো? কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না। দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে, সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম, তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। ভালো থাকাটা একান্ত নিজের কাছে, কারো জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না। শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো, আমার জন্য একটু মায়া, অনুভূতি, ভালোবাসা খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ। আমি আর আটকে রাখিনি তোমাকে, মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি দূরে। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। ট্রিনা একটি ঝড়ের নাম, যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে। কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকেনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না। আমিও তোমাকে বুঝতে পারিনি। আসলে কি জানো তো প্রিয়, আমরা সবাই হারাই, আমরা ফুরোই না, আমরা পালাই, কিন্তু আমরা লুকোই না। তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি। চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি। তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে। আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো। আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি, যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়। যদি কোনোদিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয়, ভালোবাসাও কি সামান্য ধীর হবে না? আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে, আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য, আমার হতাশায় ভরসা জোগাবার জন্য, আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য, আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য, হারে বোকা, এসব দুঃসময় কেটে যাবে একদিন। আমাদের 2 পয়সার জীবন, এক থালা ভাত, আমাদের ক্লান্ত দিন, নৈশব্দের রাত। আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে একটু অন্যরকম করবার জন্য। আমি তোমাকে ভালোবাসি আমার বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য। ধরো আমার জ্বর, তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব, সেরকমটা নয়। আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাতটা পরম মমতা নিয়ে কপাল ছোঁয়। আমার বয়স বেড়ে গেলে, আমার সন্তান যখন নতুন সংসার হবে, সেখানে তাদের কোহল থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি। আমার হাইপার টেনশনের ওষুধ, আমার আধ ভাঙা ঘোলাটে চশমা, আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি। ভালোবাসা ছাড়া তো এতটা গভীর যত্ন কেউ কাউকে করে না। আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য। যখন যৌবনে সূর্য অস্ত যায়, তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন। পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না, আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি। আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই। ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না, কখনোই না। আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি, একদম আমার নিজের জন্য। এর মাঝে কোনো লুকোচুরি নেই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব, তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানুষের কথায় কান না দিয়ে
আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজবো, হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো। কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে। আমি ভাবতাম তুমি শুধু আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে। আমি জানতেও পারলাম না, সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায়, অন্য কেউ তোমার স্বপ্নে আসে। সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছে। অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছি। খেতে বসলে কান্না করেছি, সারা রাত কেঁদেছি। সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসতো। এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি, কেনই পাগলামি, কার জন্য? থাকুক না সে সুখে। আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে। কেউ ছিল না আমার পাশে। নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি। মাথা ব্যথা যন্ত্রণায় নিজের মাথা টিপে দিয়েছি। জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি। অল্প একটু সমস্যায় ভেঙে পড়া এই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে। ভালো হয়েছে তুমি চলে গিয়ে, নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো। অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। উত্তর সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সে পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে, তবে আমার মতে সে তোমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই, কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে। তার পেট থেকেই তো আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে।
নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথেই সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে, তাই সেই আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলে। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে বেড়ায়। স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো পানি। আপনি দুটো একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান এবং বলেন সারাদিন অনেক কাজ করেছ। ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে। একজনকে ঠকিয়ে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যে জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের এই বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে, নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্যে যখন সবকিছু একদিকে রেখে ক্যারিয়ারে বেশি সময় দেয়, তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না। আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে পর্যাপ্ত সময় দিয়ে সম্পর্কটা 4-5 বছর নিয়ে যায়, আর তখন মেয়েটা বলে তুমি তো ক্যারিয়ার করতে পারলা না, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। সম্পর্কে থাকাকালীন একটা ছেলের ক্যারিয়ার গঠনে বিরাট ভূমিকা রাখে তার প্রেমিকা। তাই ছেলেটাকে যদি নিজের করতেই হয়, তার ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে হবে। এমন খুব কম মেয়েই আছে যারা প্রেমিকের ক্যারিয়ার গঠন করিয়ে সম্পর্ককে বিয়েতে নিয়ে আসে। আর বেশিরভাগ মেয়েই সময়, ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে প্রেমিকের ক্যারিয়ার চাঁদে পাঠিয়ে তোমার ক্যারিয়ার নাই বলে অন্য ক্যারিয়ারওয়ালার কাঁধে ঝুলে গেছে। এটাই বাস্তবতা। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে।
যারা নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না, একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না। কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সেই ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয়। কারণ জীবন হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে। হাতে গোনা কয়েকজনই প্রিয় মানুষটার হাত